হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় খাসির মাংস দিয়ে বুটের ডাল দেখার জন্য সাথেই থাকুন। চলে আসলাম চুলোয়। তো এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার জন্য সয়াবিন তেল। তো তেলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সো আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। তো আমার বাসায় পেঁয়াজ বাটা রেগুলার থেকেই থাকে, এর জন্য করে আমি পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছু রান্না করতেছি আজকে। তো আমি এখানে পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গরম মশলা আর হলো আদা রসুন বাটা পরিমাণ মতো। যেহেতু খাসি মাংস আমার এখানে থাকতেছে হাফ কেজির মতো, তো এই জন্য করে সেই পরিমাণ মতো আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর হলো গরম মশলা। তো এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে খাসির মাংসটা বুটের ডাল মানেই বুঝতে পারছেন গরু মাংস। এটা হলো আপনার পোলাও দিয়ে, ভাত দিয়ে কিংবা রুটি পরোটা দিয়েও খেতে পারেন। তা খাসির মাংসটা তো আমি দেখালাম, এখানে একটু চর্বি জাতীয় খাসি মাংসও আছে। তো যাই হোক, দোকান থেকে তো দেবে এরকম, তার আসলে দোকানে লস হয়ে যাবে। তো আমি এখানে একটু গরম পানি দিয়ে দিছিলাম আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো মরিচ পাউডার। তো আমরা ঝাল কম খাই, সেই অনুযায়ী আমি একটু কমই দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। হলুদ পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এখন ভালো করে কষায় নিচ্ছি। তো এভাবে একটু আলতো হাতে একটু কষায় নিতে হবে, দেখতেই পারছেন। তো কষানোর ফাঁকে মশলাটাতে আমি আরও একটু মশলা দিচ্ছি, যেটা হলো একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যান্ড ধনের গুঁড়ো। এটা কিন্তু আমি রেগুলার রান্না করি বলে আমার একটা আন্দাজ থাকে, চামিচ লাগতেছে না। চামিচ ছাড়াই অনেক সময় অনেকগুলো আমি দিয়ে ফেলাই, কারণ ওটা একটা আন্দাজ করে। তো আমি দিয়ে ভালো করে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষে নিলাম। দেখতেই পারছেন মশলার সুন্দর একটা কালার এসে গেছে আর সুন্দর এক স্মেল এসে গেছে। যাই হোক, আমি এখানে এখন দিয়ে দিচ্ছি খাসির মাংস। তো খাসির মাংসটা আমি দিয়ে ভালোভাবে এটাকে এখন কষা নিতে হবে। আর খাসির মাংস কিন্তু একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটাকে কাটানোর জন্য করে কী করতে হবে সেটা আপনাদেরকে নতুন একটা টিপস দিচ্ছি। তো খাসির মাংসটা কেটে আপনারা করবেন কি, টক দই দিয়ে আর লবণ দিয়ে মেখে রাখবেন বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো কিংবা আরেকটু সময় যদি আপনাদের থাকে তাহলে একটু বেশি সময় নেয়। তো টক দই দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে ওই পানিটাকে আবারও ধুয়ে ফেলে দিতে হবে, দিয়ে পানিটাকে ঝরে নিতে হবে। তো এইভাবে রান্না করলে মাত্র খাসির মাংস কিন্তু গন্ধ থাকে না। তো যাই হোক, খাসির মাংস আমি মশলার সাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নিলাম। তো রান্না করে নেওয়ার পরে এখন যে বুটের ডালটা আমার আগে থেকে ভিজানো ধোয়া ছিল, তো আমি এটা এখন অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এখন ভালোভাবে খাসির মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু খাসির মাংসটাকে রান্না করে নিছি। তো সেই ক্ষেত্রে বুটের ডালটা কিন্তু পরেই দিতে হবে। তো আমি পরেই দিলাম বুটের ডালটা দেওয়ার পরে আমি বুটের ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এখানে রান্নার জন্য করে আমার বেশ পানি দিতে হবে। তো যে এই পানিটা দিয়ে যেন আমার পুরোপুরি একদম রান্না হয়ে যায় সেই জন্য করে। তো আমি একটু পানিটা বেশি দিয়ে দিচ্ছি, যেহেতু বুটের ডাল দিয়ে রান্না হবে। তো বুটের ডাল রান্না শেষে তো একটু ঝোল ঝোল না রাখলে অন্তত ঝোলটাকে একদম টেনে নেবে, তো এই জন্য করে। বুটের ডাল দিয়ে খাসির মাংস কার কার পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বাসায় হলো আপনারা এভাবে রান্না করবেন। আমার তো খুবই পছন্দ খাসির মাংস। তো খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না। তো যাই হোক, আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ একটু রান্না বান্না করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর কালারটা কিন্তু একদম ফাটাফাটি আসছে, সেই সুন্দর, খেতেও একদম স্বাদ হবে। বুটের ডালের সাথে আজকে আমাদের থাকতেছে পরোটা। সো পরোটা মানেই পরোটা যদি আপনারা এর সাথে যদি আলুর পরোটা কিংবা আরও ধনের পাতা বেশি করে দিয়ে পরোটা বানান, তাহলে তো আরও একদম মাখো মাখো খাওয়ার কি বলবো, অসম্ভব স্বাদ এটার আসবে। তো এই যাই হোক, আমি এভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে রান্না করে নিচ্ছি। আর মাঝখানে একটু টেস্ট করে নিচ্ছিলাম, দেখতেই পারছেন। তো এখানে একটু লেগে যাবে মনে হচ্ছে যে লবণ, তো সেই অনুযায়ী আমি লবণ দিচ্ছি। তো আপনারাও অবশ্যই নামানোর আগ দিয়ে টেস্ট করেই নামাবেন, তাহলে দেখবেন যে বাসার যে সদস্যগুলো আছে আপনার তরকারি খেয়ে খুবই প্রশংসা করবে আর খুব ইয়ে করবে। আর শুধু নিজের জন্য যে রান্না করবেন তা কিন্তু না, বাসার সবার জন্যই রান্না করবেন, তাহলে দেখবেন যে সবাই খেয়ে চেটেপুটে খেয়ে আপনার প্রশংসা করতেই হবে। আর আমার যেহেতু রেগুলার রান্নার কাজ, তো রান্না তো করতেই হবে, সেই ক্ষেত্রে ভালো করে করতে হবে, কারণ এই ভালোটাই আমার প্রশংসা নিয়ে আসবে, আমার পুরস্কার দেবে, এটাই। তো এর জন্য করে আমি ভালোভাবে রান্না করলাম, যা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে তো থাকবেনই, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে ফলো দেবেন। আর বাসায় একবার হলেও আপনারা এভাবে খাসির মাংস দিয়ে বুটের ডাল রান্না করুন। তা আমার যেহেতু রান্না হয়ে গেল, আমি এখন সার্ভ করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।